আসসালামু আলাইকুম। স্বপ্নাস কিচেনে স্বাগতম। আর স্বপ্নাস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসে সেটা হচ্ছে বিফ রেজালা। আশা করছি আমার আজকে গরুর মাংসের রেজালাটা আপনাদের ভালো লাগবে। গরুর মাংসের রেজালার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। আমি হাড় আর চর্বি সহ গরু মাংস নিয়েছি। গরু মাংসটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। রেজালা রান্নার জন্য আমি প্রথমে একটি প্যানে 1.5 কাপ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি, 6-7টা লং দিয়ে দিচ্ছি, 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনিকে ভেঙে দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু ফোড়ন তুলে নিচ্ছি। রেজালা তৈরিতে বাপুজিরা তেলের পরিমাণ এবং ঘিয়ের পরিমাণ বেশি দিয়ে থাকে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিন্তু ব্রাউন কালার করব না, জাস্ট একটু নরম হলেই হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। হাফ চা চামচ জায়ফল এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখব মশলার উপরে তেল উঠে এসেছে, তখন ওই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি প্রসেস করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। রেজালার ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। মেশানো শেষ। ওই পর্যায়ে আমি চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব। চুলা মিডিয়াম হিটে আমি মাংসটাকে কষাতে দিয়েছি। কষানোর এই পর্যায়ে দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পানি দিয়েই আমি মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে দিব যতক্ষণ পর্যন্ত মাংসটা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে আসে। ঘুরে ধরে প্রায় 1 ঘন্টা রান্নার পরে
মাংসের উপরে তেল উঠে এসেছে, মাংসটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে দিব। এই 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু মাংসটাকে ঢাকনা উঠিয়ে বারবার মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছে যেন প্যানের তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ির বাবুচিরা রেজালা রান্নাতে দুধ দিয়ে মাংসটা রান্না করে। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস সেদ্ধ করার ক্ষেত্রে পানি বা দুধের পরিমাণ নির্দিষ্ট না, সেদ্ধ করার ক্ষেত্রে যতটুকু পানি লাগে যতটুকু দুধ লাগে আপনারা দিতে পারেন। এখন আমি এই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মেশানো শেষ হলে আমি ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল চামচ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সামান্য পানি মিশিয়ে নিয়েছি। যেমন হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এবং 15-16টা কাজু বাদাম নিয়েছি। এই তিনটাকে আমি ব্লেন্ড করে রেজালাতে দিয়ে দিব। ব্লেন্ড করে নিয়েছি। এই মিক্সারটা আমার রেজালার ঝোলটাকে গ্রেভি করতে সাহায্য করবে এবং রেজালাতে শাহি ভাব এনে দিবে। আবার মাংসের সাথে এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মেশানো শেষ হলে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি, 4-5টা আলু বোখরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। মেশানো শেষ হলে আমি এখন চুলার আগুন লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করে দিব। এরই মাঝে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমার রেজালাটা রেডি। রেজালাটা কেমন মাখা মাখা হয়েছে। আপনারা কিন্তু এই একই প্রসেসে খাসির মাংস কিংবা মুরগির মাংসের রেজালাটা করতে পারেন। আমার রেজালাটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার এই রেজালা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।